ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু ভিশন ডব্লিউবিসিএস। ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ডব্লিউবিসিএস 2021 কে লক্ষ্য করে আমাদের যে ডব্লিউবিসিএস মেন্স মক প্র্যাকটিস টেস্ট সিরিজটা চলছিল তার সেট নাম্বার 27 আজকে আমরা ডিসকাস করব। সেট নাম্বার 27-এ যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম দ্যাট আমাদের সেট নাম্বার 27-এ আমরা পলিটি পার্ট অফ পেপার 5 অফ WBCS মেন্স কে কভার করব। 28 সেট নাম্বারে আমরা সেম পলিটিকেই কভার করছি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বেল আইকনটাকে প্রেস করে নাও সমস্ত নোটিফিকেশনের জন্য। এবং এই যে সমস্ত ইউটিউব ক্লাসেস হচ্ছে এই সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন WBCS এর অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সেখানে তোমরা ফ্রি অফ কস্টে সমস্ত পিডিএফ অফ ইউটিউব ক্লাসেস কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও অ্যাড হইতে পারো, জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে অনেকটা গুরুত্বপূর্ণ PDFs as well as materials relating to WBCS and other examination of West Bengal Public Service Commission এগুলো প্রোভাইড করা হয়, ডেইলি কুইজ প্রোভাইড করা হয়। তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে 17,000 প্লাস সাবস্ক্রাইবার আছে সেখানেও তোমরা জয়েন করতে পারো। মুভিং অন টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। The term of the members of a state public service commission is of স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বারদের টার্ম কত বছরের থাকে? অপশন এ 5 ইয়ার্স, অপশন বি 6 ইয়ার্স, অপশন সি 10 ইয়ার্স আর অপশন ডি নান অফ দি অ্যাবভ। তো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বারসদের টার্ম কত বছরের হয়? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 6 ইয়ার্স। স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে টার্ম হচ্ছে মেম্বারসদের সেটা হচ্ছে 6 ইয়ার্স। দেখো স্টেট পিএসসি যেটা হয়, যেমন WBPSC হলো বা বিহার পাবলিক সার্ভিস কমিশন হলো বা তোমার রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন হলো, UPPCS হলো, এই ধরনের যে সমস্ত পাবলিক সার্ভিস কমিশন আছে স্টেটের, এই সমস্ত স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেম্বার্সকে अपॉइंट करा है बाय द गवर्नर ऑफ द स्टेट। ओके, टर्म ऑफ ऑफिस कत थाके? तो टर्म ऑफ ऑफिस थाके 6 years और टिल द एज ऑफ 62 years, व्हिच एवर इज अर्लियर। रीअपॉइंटमेंट एनी पर्सन, जे कोनो मानुष के पब्लिक सर्विस कमिशनेर मेंबर हिसाबे रीअपॉइंट करा जाबे ना, करा जाए ना, रीअपॉइंटमेंट इज इनएलिजिबल। एंड रेजिग्नेशन काके दिबे? देखो अपॉइंट करा है बाय द गवर्नर ऑफ स्टेट PSC chair members derke as well as chairman ke, but a member of the state PSC will resign from his office by submitting the resignation to the resignation tao kintu governor of the state ke submit korte hoy। okay, while removal resignation era korbe governor ke, but jodi remove kora hoy কোনো মেম্বারকে যদি রিমুভ করতে হয় তাহলে চেয়ারম্যান হোক কি মেম্বার হোক স্টেট পিএসসি এর মেম্বার বা চেয়ারম্যানকে রিমুভ করা যায় only by the order of the president of India appointed by the governor of the state। resignation can be given to the governor of the state but removal can be done only by the president of India। clear আছে? moving on, finance commission is constituted by the president every 2 years, 3 years, 4 years কি 5 years। ফাইন্যান্স কমিশন রাষ্ট্রপতি কত বছরে কনস্টিটিউট করেন? অপশন এ তে আছে 2 ইয়ার্স, অপশন বি তে আছে 3 ইয়ার্স, অপশন সি তে আছে 4 ইয়ার্স আর অপশন ডি তে আছে 5 ইয়ার্স। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 5 ইয়ার্স। প্রত্যেক 5 বছরে ফাইন্যান্স কমিশনকে কনস্টিটিউট করা হয় বাই দি অনারেবল প্রেসিডেন্ট অফ রিপাবলিক অফ ইন্ডিয়া। ওকে, মুভিং অন। Under Article 321 of the Constitution, the power to extend function of the UPSC, that is Union Public Service Commission, has been vested in the Ministry of Home Affairs, Parliament, Chairman of Commission, President। Article 321 অনুযায়ী সংবিধানে UPSC বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফাংশনসদের
যে ফাংশনস বা পাওয়ারকে এক্সটেন্ড করার অধিকার কাকে দেওয়া হয়েছে? অপশন এ তে আছে হোম অ্যাফেয়ার্স, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। অপশন বি পার্লিয়ামেন্ট, অপশন সি চেয়ারম্যান অফ দ্য কমিশন, ইউপিএসসি এর চেয়ারম্যান, নাকি অপশন ডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো সঠিক উত্তরটা কি হবে মাই ফ্রেন্ডস? The right answer will be option B, Parliament. Parliament can extend the functions and power of the Union Public Service Commission. Okay. Article 312 দেখো, Article 312 All India Services এর কথা বলে। এই All India Services এর জন্য যে রিক্রুটমেন্ট করা হয়, এই রিক্রুটমেন্টটা করা হয় by the Union Public Service Commission. Okay. The recruitment of these services are done by the UPSC. স্টেট লেভেলে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস এর জন্য রিক্রুটমেন্ট করতে হয় সেটা কে করে? তো সেটা করা হবে বাই দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন। যেমন তোমরা যে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন করছো, তো ডাব্লিউবিসিএস একটা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, আর তোমরা ডাব্লিউবিসিএস ক্লিয়ার করার পর স্টেট লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য রিক্রুট হবে। ওকে, তো এটা মনে রাখবে। আর্টিকেল 312 অল ইন্ডিয়া সার্ভিসেস এর কথা বলে। আর্টিকেল 321 পার্লামেন্টকে এই অধিকারটা দেয় কি यूपीएससी এর ফাংশনসটাকে এক্সটেন্ড করাটা। ক্লিয়ার? মুভিং অন। Preamble of our constitution is of extreme importance and the constitution should be read and interpreted in the light of the grand and noble vision expressed in the preamble. Justice Sikri expressed the above opinion in the case of, এই উপরে যে তোমাদেরকে হাইলাইটেড স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটা জাস্টিস সিকরি কোন কেসে বলেছিলেন? অপশন এ ইন দি কেরালা এডুকেশন বিল, অপশন বি এ কে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, অপশন সি ইন দি বেরুবারি ইউনিয়ন কেস, আর অপশন ডি কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস। কোন কেসে preamble of our constitution is of extreme importance and the constitution should be read and interpreted in the light of the grand and noble vision expressed in the preamble? A statement that Justice Sikri দিয়েছিলেন। Which will be the right answer, my friend? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও, তারপরে আমি সঠিক উত্তরটা বলছি। What will be the right answer? So, absolutely the right answer is option D, Keshwanand Bharati versus State of Kerala case. Keshwanand Bharati versus State of Kerala case এই কিন্তু এটা বলা হয়েছিল that preamble is a part of Indian Constitution. The preamble is a part of Indian Constitution. কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেসে বলা হয়েছিল, অ্যান্ড এই কেসেই এই স্টেটমেন্টটা জাস্টিস সিকরি দিয়েছিলেন। ক্লিয়ার? মুভিং অন। ডক্টরিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন উইচ আর্টিকেল? আর্টিকেল 310, আর্টিকেল 312, আর্টিকেল 317 আর আর্টিকেল 318। এই চারটে অপশনের মধ্যে, এই চারটে আর্টিকেলের মধ্যে ডক্টরিন অফ প্লেজার, এই ডক্টরিন অফ প্লেজার কে কোন আর্টিকেলে ইন্ট্রোডিউস করা হয়েছিল? কি হবে রাইট আনসার মাই ফ্রেন্ডস? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আর্টিকেল 310। আর্টিকেল 310 এ ডক্টরিন অফ প্লেজারের কথা বলা হয়েছে। ডক্টরিন অফ প্লেজার কি? তো দেখো আর্টিকেল 310 এক্সেপ্ট ফর দ্য প্রভিশন প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন বলে দ্যাট আ সিভিল সার্ভেন্ট অফ দ্য ইউনিয়ন ওয়ার্কস অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট and a civil servant under the state works and at the pleasure of the governor of that state. এই যে pleasure that is on the at the pleasure of the governor or the president, এই যে পুরো স্টেটমেন্ট আছে, এই যে পুরো কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাকেই আমরা বলি ডক্টরিন অফ প্লেজার। দ্যাট ইউনিয়নের ক্ষেত্রে সেন্ট্রাল লেভেলে একজন সিভিল সার্ভেন্ট ইউনিয়নের জন্য কাজ রাষ্ট্রপতি এর প্লেজার অবধি করে। সিমিলারলি রাজ্যপালের প্লেজারে সিভিল সার্ভেন্ট একটা স্টেটে কাজ করে। তো এই যে পুরো কনসেপ্ট যেটা বলা হচ্ছে, এই কনসেপ্টটাকেই বলা হয় ডক্টরিন অফ প্লেজার, আর এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে ভারতের সংবিধানে ইন আর্টিকেল 310। What cannot be done directly cannot be done indirectly. The doctrine relates to what cannot be done directly cannot be done indirectly. এই ডক্টরিনটা কার সাথে রিলেটেড আছে? অপশন এ ইমপ্লাইড পাওয়ার্স, অপশন বি অ্যান্সিলারি পাওয়ার্স, অপশন সি পিথ অ্যান্ড সাবস্টান্স, আর অপশন ডি কালারেবল লেজিসলেশন।
তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, কলারেবল লেজিসলেশন। What cannot be done directly cannot be done indirectly, এই স্টেটমেন্টটা ডিপেন্ড করে অন দ্য ডক্টরিন অফ কলারেবল লেজিসলেশন। এর মানে হচ্ছে যেই জিনিসটা, যেই লটাকে ডাইরেক্টলি বানানো যায় না লেজিসলেচার দ্বারা, সেই লটাকে এক্সিকিউটিভ ইনডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারবে না, বা লেজিসলেচার কোনো রকমের ইনডাইরেক্ট ল বা অ্যাক্ট বানাইতে পারে না। ক্লিয়ার আছে? মুভিং অন। In which of the following cases has the Supreme Court held that primacy should be given to the opinions of other constitutional function in the matter of appointment of High Court and Supreme Court judges? High Court আর Supreme Court এর জাজেসদের অ্যাপয়েন্টমেন্টের সময় opinion of constitutional function, এই opinion of other constitutional function এর যে ম্যাটার আছে সেটাকে প্রাইমেসি দেওয়ার কথা সুপ্রিম কোর্ট কোন কেসে বলেছিল? অপশন এ কেশবানন্দ ভারতী কেস, অপশন বি স্পেশাল কোর্টস বিল কেস, অপশন সি ট্রান্সফার অফ জাজেস কেস, আর অপশন ডি সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ডস অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট এটা বলেছিল দ্যাট প্রাইমেসি শুড বি গিভেন টু দি ওপিনিয়ন অফ আদার কনস্টিটিউশনাল ফাংশনস ইন দি ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ হাই কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজেস। ক্লিয়ার? মুভিং অন। Democracy and federalism are essential features of our constitution, the basic feature of its structure. This observation was made in S.R. Bomai case by whom? J.S. Verma, S.R. Pandian, P.B. Sawant J. and A.M. Ahmadi. এই চারজন জাস্টিসের মধ্যে কোন জাজ এই স্টেটমেন্ট দিয়েছিলেন that democracy and federalism are essential features of our constitution and basic feature of its structure? এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল ইন দি এসআর বোমাই কেস। ওকে, এসআর বোমাই ইনি কর্ণাটকের সম্ভবত মুখ্যমন্ত্রীও ছিলেন একটা সময়তে। তো উনি যে একটা কেস করেছিলেন যেটাকে ফেমাসলি বলা হয় অ্যাজ এসআর বোমাই কেস, এই এসআর বোমাই কেসে এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল বাই জাস্টিস পিবি সাওয়ন্ত জে। পিবি সাওয়ন্ত জে এই স্টেটমেন্টটা, এই জাজমেন্টটা দিয়েছিলেন ইন দি এসআর বোমাই কেস। ক্লিয়ার? নেক্সট, এই কোয়েশ্চেনের আনসার চলে এসেছে বিকজ অফ টেকনিক্যাল এরর, এক্সট্রিমলি সরি। আমি ডাইরেক্টলি আনসারটা বলে দিচ্ছি কোয়েশ্চেনটা বুঝিয়ে। কোয়েশ্চেনে বলছে ইন which of the following cases did Supreme Court rule that the principle of sovereign immunity will not apply to a proceeding for award of compensation for violation of fundamental right? তোমাদেরকে বলছে দ্যাট সুপ্রিম কোর্ট কোন কেসে এই প্রিন্সিপাল অফ সোভারেন ইমিউনিটি টাকে বলেছিল দ্যাট এই প্রিন্সিপাল অফ সোভারেন ইমিউনিটি অ্যাপ্লাই হবে না ফর প্রসিডিং অ্যান্ড অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন ফর ভায়োলেটিং ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশনের অ্যাওয়ার্ড দেওয়ার সময় প্রিন্সিপাল অফ সোভারেন ইমিউনিটি অ্যাপ্লাই হবে না, এই জাজমেন্টটা সুপ্রিম কোর্ট কোন কেসে দিয়েছে? তো রাইট আনসার আছে নীলাবেতি বেহারা ভার্সেস স্টেট অফ উড়িষ্যা কেস। ক্লিয়ার? মুভিং অন। Which article provides for the procedure of parliament with respect to estimates? এস্টিমেটের রেসপেক্টে ভারতের পার্লামেন্ট ভারতের সংবিধানে কোন আর্টিকেল পার্লামেন্টকে প্রসিডিওরটাকে প্রোভাইড করে উইথ রেসপেক্ট টু এস্টিমেট? অপশন এ আর্টিকেল 110, অপশন বি আর্টিকেল 111, অপশন সি আর্টিকেল 113, আর অপশন ডি আর্টিকেল 114। Which article provides for procedure in parliament with respect to estimate? এস্টিমেটের রেসপেক্টে পার্লামেন্টের প্রসিডিওর কেমন থাকবে এই কথাটা কোন আর্টিকেলে বলা আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি আর্টিকেল 113। আর্টিকেল 113তে পার্লামেন্টের প্রসিডিওর উইথ রেসপেক্ট টু এস্টিমেটস এর কথা বলা আছে। ক্লিয়ার? মুভিং অন। The total strength of Council of States consists of, Council of States এর টোটাল স্ট্রেংথ কতটা হয়? অপশন এ 260 মেম্বার্স,
Option B, 238 members representing states and union territories and 12 nominated by the president. Option C, 305 members. Option D, 300 members representing states and union territories. এটা একদমই বেসিক লেভেলের কোয়েশ্চেন হচ্ছে, শুধু অপশনগুলো একটু ভাবলে অপশনটা দেখেই আনসারটা হয়ে যাবে। তো সঠিক উত্তরটা কি? তো অ্যাবসলিউটলি মাই ফ্রেন্ডস, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 238 জন এমপিস রাজ্যসভাতে স্টেট আর ইউনিয়ন টেরিটরিজকে রিপ্রেজেন্ট করে, ওয়াইল 12 জনকে নমিনেট করা হয় বাই দি অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Okay, so this was the total strength of Council of States or Rajya Sabha. Moving on. Elections to the Vidhan Parishad are held by Vidhan Parishader election কি করে করানো হয়? Option A, direct election. Option B, indirect election. Option C, the system of proportional representation. Or option D, the system of proportional representation by means of single transferable vote. কি হবে right answer, my friends? Absolutely the right answer is option D, the system of proportional representation by the means of single transferable vote. যেইভাবে রাজ্যসভার মেম্বারসদেরকে ইলেক্ট করা হয় অনেকটা সিমিলার ওয়েতে বিধান পরিষদের মেম্বারসদেরকেও ইলেক্ট করা হয়, বাট প্রসিডিওর একটু আলাদা থাকে, বাট দ্য কনসেপ্ট ইজ অন দ্য বেসিস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার আছে? মুভিং অন। প্রোরোগেশন অফ আ হাউস মিনস, হাউসের প্রোরোগেশন মানেটা কি? অপশন এ, হাউস হ্যাজ বিন ব্রট ইন সেশন। অপশন বি, দ্য সেশন অফ দ্য হাউস হ্যাজ বিন টার্মিনেটেড। অপশন সি, দ্য হাউস ইটসেলফ স্ট্যান্ডস টার্মিনেটেড। অ্যান্ড অপশন ডি, নান অফ দি অ্যাবভ। প্রোরোগেশন অফ আ হাউস মানেটা কি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সেশন অফ দ্য হাউস হ্যাজ বিন টার্মিনেটেড। একটা হাউসের সেশনকে যখন টার্মিনেট করে দেওয়া হয় সেটাকে পার্লিয়ামেন্টারি ফর্মে বলা হয় বা পার্লিয়ামেন্টারি টার্মে বলা হয় প্রোরোগেশন। ক্লিয়ার? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নমিনেটেড মেম্বার্স ইন বোথ দ্য হাউস অফ পার্লিয়ামেন্ট ক্যান বি, সংসদের দুইটাই হাউসেই ম্যাক্সিমাম নাম্বার অফ নমিনেটেড মেম্বার্স কতটা থাকবে? অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 14 আর অপশন ডি 20। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এখানে দেখো, এটা মেন্সের কোয়েশ্চেন ছিল, পিএসসি 14 মেনেছে, এখন এটা 12 হয়ে যাবে। কেন হয়ে যাবে? বিকজ আমরা জানি 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভাতে নমিনেট করেন, অ্যাজ ওয়েল অ্যাজ 2 জনকে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে নমিনেট করা হয়। বাট এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে যে নমিনেট করা হয় সেই প্রভিশনটাকে 2020-তে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল। তো প্রেজেন্টলি ইট উইল বি 12। মুভিং অন। Which of the following articles of the Indian Constitution deals with the Uniform Civil Code for the citizen? Uniform Civil Code এর সাথে ভারতের সংবিধানের কোন আর্টিকেল ডিল করে? আর্টিকেল 44, আর্টিকেল 21, আর্টিকেল 37, আর্টিকেল 45। কোনটা হবে রাইট আনসার? তো আমরা জানি ইউনিফর্ম সিভিল কোড আমরা পড়েছি ডিপিএসপি তে। তো যদি ডিপিএসপি তে পড়ে থাকি তাহলে ইন দ্যাট কেস আর্টিকেল 21 তো হইতেই পারে না, বিকজ আর্টিকেল 21 ইজ রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি অ্যান্ড ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইট। এবার হতে পারে কি কি? তো আর্টিকেল 44 অ্যান্ড 45। তো আর্টিকেল ইউনিফর্ম সিভিল কোড এতটাই কমন আর মাঝখানে নিউজেও থেকেছিল, তো এটা মনে রাখা উচিত তোমাদের। ইট উইল বি আর্টিকেল 44। এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে পড়ে, আর্টিকেল পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানকার আর্টিকেল 44-এ ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে। Moving on. The first amendment of the Constitution of India inserted Article 31A, 31B and 9th schedule. Option B, Article 32 and 226. Option C, amended Article 246. And option D, abolished the jurisdiction of Privy Council. প্রথম অ্যামেন্ডমেন্ট, ভারতের সংবিধানে যে প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটাতে কি ইনসার্ট করা হয়েছিল? সঠিক উত্তরটা কি হচ্ছে? Absolutely, my friend, right answer is option A, Article 31A, 31B and 9th schedule के add करा হয়েছিল by the Constitutional Amendment Act, sorry, first Constitutional Amendment Act. Clear? Article 25 guarantees freedom of religion is subject to, Article 25 is freedom of religion
রাইটটা দেওয়া আছে সেটাকে কোন সময়তে রেস্ট্রিক্ট করা যেতে পারে? অপশন এ পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ অ্যান্ড আদার ফান্ডামেন্টাল রাইটস। অপশন বি পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ। অপশন সি পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ অ্যান্ড sovereignty and integrity of India. Option D public order, morality and secularism. When the কোয়েশ্চেনের মানেটা অনেক সহজ, কোয়েশ্চেন বলছে দ্যাট ফ্রিডম অফ রিলিজিয়ন যেটা আর্টিকেল 25 গ্যারান্টি করে সেটাকে রেস্ট্রিক্ট কখন করা যেতে পারে? সঠিক উত্তর ইজ আনসার, রাইট আনসার ইজ অপশন এ পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ অ্যান্ড আদার ফান্ডামেন্টাল রাইটস। যদি কোনো অন্য ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়ে থাকে বা পাবলিক অর্ডারের প্রবলেম থাকে, মোরালিটি এর কোনো ইস্যু থাকে বা হেলথ এর ইস্যু থাকে, তখন আর্টিকেল 25টাকে প্রহিবিট বা রেস্ট্রিক্ট করা যেতে পারে। ক্লিয়ার? মুভিং অন। In Article 45, the state shall endeavor to provide early childhood care and education to children below the age of. Article 45 অনুযায়ী স্টেট কোন বয়সের শিশুদের কে এডুকেশন প্রোভাইড করে as well as early childhood care প্রোভাইড করবে? অপশন এ 8, অপশন বি 15, অপশন সি 12 আর অপশন ডি 6। কি হবে রাইট আনসার মাই ফ্রেন্ডস? The right answer is option D, 6. 6 বছর অবধি early childhood care and education state কে provide করতে হয়, and it is a directive principle of state policy under Article 45. Clear? 19. Which of the following are prohibited without the consent of the President of India according to Article 18? Article 18 অনুযায়ী এই চারটি অপশনের মধ্যে কোন জিনিসটাকে প্রহিবিট করা হয়েছে উইদাউট দি কনসেন্ট অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অপশন এ কনফার্মেন্ট অফ টাইটেল, অপশন বি accepting any title from any foreign state, option C accepting any gift or office of any kind from or under any foreign state, and option D receiving title with money. সঠিক উত্তর হচ্ছে অপশন বি accepting any title from any foreign state. আমরা পড়েছি আর্টিকেল 18 ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটিতে এটা পড়েছি অ্যাবলিশন অফ টাইটেলস। এইখানে বলা আছে দ্যাট ফরেন স্টেট থেকে কোনো রকমের টাইটেল কেউ একসেপ্ট করতে পারে না উইদাউট দি কনসেন্ট অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাইট আনসার ইজ অপশন বি। মুভিং অন, লাস্ট কোয়েশ্চন অফ দ্য ডে। ইফ ডিপিএসপি ইজ infringed, there is a remedy in court, there is a remedy in lok adalat, there is no remedy by judicial proceedings, there is remedy in the court of special executive magistrate. যদি ডিপিএসপি টাকে ফলো করা হয় না বা ভায়োলেট করা হয় তাহলে ওই ক্ষেত্রে কি করা যেতে পারে? তার রেমেডিটা কার কাছে আছে? তো অপশন এ তে বলছে কোর্টের কাছে, অপশন বি বলছে লোক আদালত কাছে, অপশন সি বলছে কোনো রেমেডি নেই জুডিশিয়াল প্রসিডিং এ, আর অপশন ডি হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে রেমেডিটা আছে। তো আমরা সবাই জানি দ্যাট ডিপিএসপি ইজ নন জাস্টিসিয়েবল। দ্য রাইট আনসার ইজ অপশন সি, ডিপিএসপি জাস্টিসিয়েবল নেই, and because it is not justiciable it cannot be enforced by the court of law. Court of law থেকে enforce করানো যাবে না। That's why option C is the right answer. There is no remedy by judicial proceeding if DPSP is infringed. So that's it my friend. আজকের সেটে এই 20টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। নেক্সট সেটে अगेन আমরা পলিটিটাকেই ডিসকাস করব। So till that time all the very best, study hard, meet you in the next class. Jai Hind.